একটা শিল্পী কখনো কুলাঙ্গার হতে পারে না। একটা শিল্পী আরেকটা শিল্পীকে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, তাকে কুলাঙ্গার বলা যায় না। আমাদের আরমানের প্যানেলটা সাজিয়েছে বাপ্পা, আমি যেটা দেখেছি ফেসবুকে, আমি জানি না এটা সত্য না মিথ্যা। তো ওইদিকে বাপ্পা ওটা সাজিয়েছে, যদি এটা সত্য হয়ে থাকে। আর আমি তো নিজে বলি নাই যে আমি সাজিয়েছি, তাই না? এটা যাদেরকে সাজিয়েছি তারা বলেছে যে এই প্যানেলটা আমার বাসায় তৈরি করা হয়েছিল এবং সার্বিকভাবে এই প্যানেলটাকে আমি দেখছি। এবং আমি আমার প্যানেলের সবাইকে একটা কথা বলেছি, যদিও আমি ইলেকশনে দাঁড়াইনি, বলেছি যে কোনো কাদা ছোড়াছুড়ি বা কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা যেন না বলে। এবং আমার মনে হয় না আমার এই প্যানেল, শিবা শানু জয়ের প্যানেল কোনো খারাপ কথা বলেছে। আর যদি বলে থাকে আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। এটা দেখেন, আপনি যদি এইভাবে মুখে বলেন আমি এটা মানব না। আমাকে এভিডেন্স দেখাতে হবে যে ওমর সানি বলেছে যে এবার যারা দাঁড়িয়েছে কুলাঙ্গার। একটা শিল্পী কখনো কুলাঙ্গার হতে পারে না। একটা শিল্পী আরেকটা শিল্পীকে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, তাকে কুলাঙ্গার বলা যায় না। কারণ কি, আপনাকে একটা কথা বলি, আমাদের যিনি প্রেসিডেন্টে দাঁড়িয়েছে শিবা শানু, সে কি কুলাঙ্গার? আমাদের আরমান কি কুলাঙ্গার? মুক্তি কি কুলাঙ্গার? জয় কি কুলাঙ্গার? রোজিনা কি কুলাঙ্গার? এই কথাটা কি বলা উচিত? কোনো শিল্পীর মুখে আসা উচিত? এটা আপনাদেরকে আমি প্রশ্ন করলাম। ওমর সানি বলেছে কিনা এটা সরাসরি বলতে হবে। যদি বলে যে এই প্যানেলে সব কুলাঙ্গার দাঁড়িয়েছে, তাহলে হাসান জাহাঙ্গীরের নাম তো সে বলে নাই। তো হাসান জাহাঙ্গীরকে কুলাঙ্গার বলবে কেন? কারণটা কি? কন্ট্যাক্ট বাইজ, এটা একটা ছবি, তাই না? এটা একটা ছবি। সকল শিল্পীর গায়ে লাগছে না, একটা যদি নাম উচ্চারণ করে বলতো তাহলে আলাদা কথা। আর যদি নাম উচ্চারণ না করে বলে থাকে ওমর সানি, তাহলে আমরা যত শিল্পী আছি একদম মনে করেন A to Z, আমরা কেউ ওমর সানির সাথে থাকবো না এবং আমরা সবাই তার কাছ থেকে দূরে সরে যাব। কারণ আমরা শিল্পীরা কি সবাই কুলাঙ্গার? একটা সমিতিতে যখন ইলেকশনে দাঁড়ায়, দুটা দল দাঁড়ায়, তাই না? একটা দলে হয়তো শক্ত ক্যান্ডিডেট, আরেকটা দলে দুর্বল ক্যান্ডিডেট, কিন্তু সবাই তো শিল্পী, আমরা তো সবাই এক। তো এখানে উল্টাপাল্টা বাজে কথা উচ্চারণ করা ঠিক বলে আমি মনে করি। দেখেন, এটা কি আজকে থেকে হয়েছে? আপনারা কি নতুন সাংবাদিক? আপনারা তো অনেক পুরনো, আপনারা দেখছেন। তো আপনারা যা দেখছেন, যা দেখেছেন তাই হচ্ছে। শুধু এবার একটা জিনিসই সুন্দর, সব শিল্পীদের সাথে সব শিল্পীর সম্পর্ক খুব ভালো। আরেকটা প্রশ্ন, আমি আজকে মুক্তিকে দেখলাম, মুক্তি বলল যে শিবা শানুর এবং জয়ের প্যানেলে কে নাকি বলেছে যে তারা সরকারের কাছে যেতে পারবে, মানে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে। এটার কি কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? মানে এই যে কথাটা বলেছিল যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব এবং দাবি জানাবো, এটা বলেছে। ও, এটা যদি জয় বলে থাকে এটা মুক্তিও বলতে পারে। আচ্ছা, ডিএ তাইব যদি এটা বলে, এটা মুক্তিও বলতে পারে। কিন্তু এটা যে কেউ, একটা সাংবাদিকও বলতে পারে যে আমরা যাব, যে আমাদের সাংবাদিকদের জন্য একটা ফ্যামিলি কার্ড চাবো। এটা যে কেউ বলতে পারে, এটা মুক্তি বলতে পারে, আরমান বলতে পারে, আমিও বলতে পারি, এটা সাধারণ লোকও বলতে পারে।